24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। কসম খোদা, এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার সারা রাত্র হাত প্রসারিত করে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। আর এখন তো ডাকতেছেন, এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না। হায়, আল্লাহর জন্য বলা যায় না, বন্ধুর দিকে তাকায় মনে হয় সইতে পারেন না, এই জন্য প্রথম আকাশে চলে আসেন। ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। উম্মতে মুহাম্মদের মুকুট তোমার আমার মাথায় লাগতো না, আমাদের মাথায় উম্মতে মুহাম্মদের মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট, এটা কোরআনের আয়াত না। যদিও আমরা তর্জমা করে আয়াত হিসাবে, আমি বলি এটা আয়াত না, এটা মুকুট, এটা তাজ। কুনতুম খায়রা উম্মাহ, ওই উম্মত বানাইছেন। একটা জিনিস শুধু, লম্বা আমি করব না, 12টার উপরে বেজে গেছে, সুযোগ নাই লম্বা করার। একটা কর বাস, নিজেকে দামি বানাও, আল্লাহ জান্নাত দিয়ে করবে। বলবা দামি বানাবো কি করে? ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম পরিশ্রম, কম সময় তুমি দামি হয়ে যাবে। নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন না, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ এই জন্য দিছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে, যে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। কি দিয়া? আমি দেখাইতেছি, এই উম্মত 80 বছর বাঁচলেও 80 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো মাফ। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ। আর আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, 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 কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলমের বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব মাপ, তাইলে সময় বাঁচলো কতটুকু? অল্প সময়, অল্প পরিশ্রমে দামি। হায়, এই জন্যই তো আল্লাহওয়ালা কাঁদতেছিলেন, কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যায় জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? প্রয়োজন হইলে তোর প্রয়োজন মিটাবে কে? এইখানে তো কবরই কবর। তো বাবা বলতেছিল, বেটা কাঁদি কেন জানিস? যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না। বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, খুব ধ্যান, বাবা বলতেছিল, আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। কসম খোদা, এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার সারা রাত্র হাত প্রসারিত করে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। আর এখন তো ডাকতেছেন, এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না। হায়, আল্লাহর জন্য বলা যায় না, বন্ধুর দিকে তাকায় মনে হয় সইতে পারেন না, এই জন্য প্রথম আকাশে চলে আসেন। ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। তো বাবা বলতেছে, এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন।
কিন্তু কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারের জন্য তাকায় দেখে না, একবারের জন্য আল্লাহ তাকায় দেখে না। বরং কোরআন বলে 1000 বৎসর ডাকতে থাকবে, তারপরে জবাব আসবে কালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজ থেকে তোমাদের বাক শক্তি হরণ করা হলো, আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না, মুখে সিলগালা মেরা দেবে। যুবক, আজকে তো মাপ চাওয়ার জন্য ডাকতেছে। বলুক এই মজমা ঘুমানোর সময় কে মাপ চায় ঘুমায়? একজন যুবক বলুক যে আমি প্রতিদিন ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডেলি ডাকতে থাকে 5 বার, নামাজের জন্য তো ডাকে না। যুবক, তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে যাই 2010-এর দিকে, তা আমি তুর পাহাড়ের ওইখানে গিয়ে আমার মনে আসছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন, কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু দিনে 24 ঘন্টা একবার বলতে পারতেন, 2 বার বলতে পারতেন না। কথার মাত্রাও সীমিত ছিল, নির্ধারিত ছিল, ঠিক না? কি ওলামা একমত? তুর পাহাড় হতে হতো, সময় নির্ধারিত ছিল, আবার কথার মাত্রাও নির্ধারিত, আসলেই জুতা খুলতে হতো। হায় হায় হায়, তুর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা কথা বলা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার সময় 20 মিনিট, মাথার উপরে যখন আসে তো 20 মিনিট, 60 মিনিট হয়ে গেল, 60 মিনিটে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমি দেখি না, ইমাম বুখারী লেখছেন। ওই কথা বলার জন্য তো ডেলি 5 বার ডাকে। জান্নাতের চাবি দেওয়ার জন্য 5 বার ডাকে। এই মাদ্রাসার ছেলে নিয়ে আসলে, মক্তবের ছেলে নিয়ে আসলে ও আমার সাথে একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দেওয়ার জন্য তো ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে। যুবক, মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তোমার মাঝে আমার মাঝের পর্দা সরানোর জন্য তো ডাকে। সেজদাকারী যখন সেজদায় যায় তো কিতাবে লেখা আছে আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। বলবে কেন? বলে বান্দা এখন কথা বলবে, পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে না। হয়তো যদি বন্ধুর উম্মত না হইতো, এটা তো বন্ধুর উম্মত, বন্ধু তো আমার সাথে কথা বলছে আরশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে তো কথা বলছে আমার কাছে হইয়া, কোনো পর্দাই তো ছিল না। ওই বন্ধুর উম্মতের সাথে যদি পর্দার এই পার ওই পার কথা বলি, কথা বলে, হতে পারে বন্ধু মনের ভিতরে আঘাত পাইতে পারে। আমরা তো বন্ধু চিনি না, চিনেন? দেখি ওলামা বোঝে কিনা, আপনারা বোঝেন কিনা? কোরআনে একটা সূরা আছে বালাদ, কি লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে বন্ধু, এই শহরের কসম খাওয়ার পক্ষে আমি ছিলাম না, যদিও আমার ঘর এই শহরে, যদিও এই শহরের নাম আমি রাখছি মক্কা, বক্কা, যদিও এই শহর ঘোষণা দিছি হুদাল্লিল আলামিন, যদিও আমি ঘোষণা দিছি মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যদি আমি বলছি মান দাখালাহু কানা আমিনা, কিন্তু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইলেন। এটা বন্ধুর মর্যাদা দেখাইছে আল্লাহ। আমরা চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, চিনি না যুবক, চিনি না। চিনলে তোমার চুলের ডিজাইন এরকম হতো না,
তাইলে তুমি নেটে দেখা ডিজাইন নিতে না, তাইলে তুমি 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতে না, তাইলে তুমি চাঁদ রাতে 1000 টাকা দিয়ে চুল কাটাইতে না, তাইলে তুমি 31 নাইটের ভিতরে তুমি হায় 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 আল্লাহর রাসূলের দিলে দাগ দিতে না, তাইলে তুমি 14 তারিখ উদযাপন করতে না। আমি তো চিনি, আমাকে চিনেই তো হবে না। আমি 31 নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, তাও সিডনিতে দেখছি। আমার দেশের মতো তো যুবকদেরকে মাতাল হইতে দেখি না। সিডনিতে তো শুধু এক জায়গায় উদযাপন করা হয়, শুধু সিডনি ব্রিজে। প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, আর কোথাও কোনো আওয়াজ নাই। আমার দেশ তো এরকম কোনো বিল্ডিং নাই, এরকম কোনো গলি নাই, এরকম কোনো বাজার নাই, এরকম কোনো হাট নাই, এরকম কোনো গ্রাম নাই, এলাকা নাই যেখানে 31 নাইট উদযাপিত না হয়। আমি 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি, নিউ ইয়র্কে যুবক, আমি